নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো সন্দীপ এবং টিনাকে নিয়ে। এখন তো সন্দীপ টিনাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করছি, প্রচুর কিছু করছি এবং সেইটার ব্যাপারটাও আছে, কারণ এই জিনিসটা ভীষণভাবে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু কিছু কারণের জন্য। ঠিক আছে, তো সন্দীপের ভিডিওতে আজকে দেখা গেল যে সন্দীপ ওর তো সারাদিনকার কাজকর্ম সব কিছু দেখায়, মানে ওর তো কোনো অ্যাক্টিভিটি সেভাবে নেই, বাকিরা সমস্ত অ্যাক্টিভিটি করে, ও জাস্ট ওই একটুখানি পিছন পিছন গিয়ে কমেন্ট্রি করে এবং তারপর দেখায়। তো লাস্টে সে ছেলের মানে তার মাকে, ছেলে এবং তার মায়ের সম্পর্কে কিছু বলেছে কথা, তো সেটাতে আমি সেই বিষয়টাই আমি বলবো। টিনার কথাও থাকবে, এছাড়াও থাকবে এই সুখেনকে নিয়ে কিছু কথা। ঠিক আছে, তো সন্দীপ আজকে যখন ভিডিওটা শুরু করলো, সন্দীপ সেই ভিডিওতে দেখলাম প্রতিদিনকার কাজ করো, বাড়িতে বোধহয় দাদু এসছেন, ওর দুঃসম্পর্কেরই হবে বোধহয় দাদু। তো যাই হোক, দাদু এসছে, দাদুকে নিয়ে প্রচুর কিছু সমস্ত হচ্ছে, যেমন নর্মাল হয়ে থাকে আর পাঁচটা বাড়িতে সমস্ত কিছু। সারাদিনে খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে টমিয়ে হচ্ছে দেখছি। মানে আলটিমেটলি ওর ব্লগে দুটো জিনিস পাওয়া গেল আজকে, সেটা হচ্ছে এক তো খাওয়া দাওয়া, মানে মেন যদি আমি ধরি, আর একটা হচ্ছে ছেলে মায়ের কাছে যাবে না বা যাবে, এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া বা সেগুলো নিয়ে তো কোনো কিছু বলার নেই, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে লাস্টে বলল যে ওর ছেলে, মা যখন শুনবে পরকীয়া করেছে বা কিছু, তখন কিন্তু আমার ছেলে যেতে চাইবে না। আজকে টিনা যখন ছেলেকে শুধুমাত্র দেখা করার জন্য একটা ডেট পেয়েছে, সেখানে যেভাবে সন্দীপ এবং তার মা বাবাও আছেন তার, এই জিনিসটাতে বাধা দিচ্ছে, এটা আইনের চোখে কিন্তু ওদের বিপক্ষে যাবে। ঠিক আছে, মা মানে সন্তানের থেকে মাকে কিন্তু কখনো দূরে রাখা যায় না। মা যখনই চায়, আজকে যদি টিনার সঙ্গে সঙ্গে চায়, ও কিন্তু বাচ্চাকে আমার মনে হয় ইমিডিয়েট বেসিসে পেয়ে যেতে পারে। জানি না সেটা টিনা কেন চাইছে না। যাই হোক, সে বিষয়ে তো আমি আসছেই এবং সেই বিষয় নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো। তো কথা হচ্ছে যে সন্দীপ প্রচুর কথা বলল ওর স্ত্রী সম্পর্কে, যেটা একটা পরপুরুষের হাত ধরে চলে গেছে। তো সমস্ত কিছু অবশ্যই সেটা অন্যায়, এবং সে ছেলে নাকি কোনোদিনও বড় হলে যেতে চাইবে না। আমার মনে হয় ছেলে বড় হলে যেতে চাইবে কি চাইবে না জানি না, কিন্তু ছেলের কানে যে এই জিনিসগুলো ঢোকানো হচ্ছে, এটাও কিন্তু উচিত না। কারণ বাচ্চার একটা মানে শুধুমাত্র আমরা দেখছি হাসছে খেলছে সব কিছু করছে, কিন্তু আর মা সম্পর্কে তার মধ্যে যে নেগেটিভিটিগুলো ভরা হচ্ছে, মা সম্পর্কে যে নেগেটিভ জিনিসগুলো, অবশ্যই এটা সত্যি কথা যে তার মা একটা পরকীয়ার জন্যই হয়তো চলে গেছে, কিন্তু তার মানে এই নয় যে একটা এরকম দুধের শিশু তাকে এই জিনিসগুলো বলা। আজকে মানে যতটা ছোট ওর ছেলে, আর একটা জিনিস না আমি একটু বলতে চাই, তো সারাদিন কাজকর্মের পর সমস্ত অ্যাক্টিভিটির পর সন্দীপ দেখলাম তার মা এবং তার ছেলে এক জায়গায় শুচ্ছে, এবং সেখানে ছেলেকে রেখে সে ওপরে চলে গেল, বলছে যে একটু মুভি দেখবো তারপরে শোবো। একটু মানে নিজের, সোজা কথা, নিজের যে বিনোদন, নিজের যে আরাম, সেটা দেখছে সে। আচ্ছা, বাবা হিসেবে যখন ওর মা ওর কাছে নেই, তাহলে ছেলেটাকে তো ওর কাছেই শোয়ানো উচিত, তাই না? এটা তো আর মেয়ে নয়, ছেলে, তো ছেলেকে তো ওর কাছেই শোয়ানো উচিত। আমার মনে হয় ছেলের ওর কাছে শুলে, বাবার সঙ্গে শুলো, একটুখানি গল্প করে ঘুম পাড়ালো সমস্ত কিছু, তাহলে বোধহয় আরও ওকে ওই ক্যামেরার সামনে বোধহয় কেমিস্ট্রিটা দেখাতে হবে না, একটা অটোমেটিক কেমিস্ট্রি গড়ে উঠবে বাবা ছেলের। কোথাও না কোথাও তো সব কিছু যে সন্দীপের ভালো সেটা তো হতে পারে না, অনেক জিনিস চোখে পড়ছে। এবং আজকে টিনা যখন একটা ডেট পেয়েছে, সেভাবে যেভাবে চেষ্টা করা হচ্ছে, আবার বলছে যে আমরা দেখব যে ওখানে গিয়ে ছেলে মায়ের সঙ্গে দেখা করতে পারে, কতটা মানে কি বলবো। আজকে কিন্তু ওরা ওদের এই অ্যাটিটিউডের জন্য অনেক কিছু কিন্তু প্রমাণ করে দিচ্ছে। এবার আসি টিনার কথায়। টিনা দেখলাম ভীষণ সেজে গুজে, লিপস্টিকের প্রতি ওর ভীষণ চিন্তা, লিপস্টিকটা বেশ ভালো হয়েছে,
প্রসঙ্গত উল্লেখ্য লিপস্টিকটা ওকে কিন্তু ভালো লাগছে না, আমার পার্সোনালি লাগেনি, কারণ ওর ফেসটা কিন্তু অসম্ভব মোটা হয়ে গেছে। যখন কারোর ফেসটা প্রচণ্ড ফুলে যায় তখন সে যদি একটা খুব ডার্ক একটা লিপস্টিক লাগায় তাহলে কিন্তু সেই ফোলা জিনিসটা আরও বেশি করে কিন্তু বোঝা যায়, প্রমিনেন্ট হয়ে যায়, তাই তো বোঝা যায়। সেখানে যদি সে একটা কোনো হালকা কালারের লিপস্টিক লাগাতো ওকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতো। এটা আমার পার্সোনালি মতামত, হয়তো ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে। তো যাই হোক, সেখানে ও ওই লিপস্টিকটা পরে যাচ্ছে এবং বিশাল চিন্তা লিপস্টিক, এবং প্রথমে যেখানে যাচ্ছে বাবার কাছে চাকলাধামে, তো সেখানে দেখালো যে একটা টোটো করে যাচ্ছে, তারপরে খানিকক্ষণ যাওয়ার পর দেখা গেল একটা দৃশ্য দেখালো রাস্তার, যেটা কিন্তু টোটো থেকে নয়, সেটা কিন্তু বাইক থেকে নেওয়া হয়েছে, সেটা আমরাও বুঝতে পেরেছি। তো জানি না বাইকের ব্যাপারটা কেন গোপন করলো বা কী জন্য করলো। আজকে টিনাও খেলছে, সন্দীপও খেলছে, দুপক্ষই সমান, ঠিক আছে। তো কেউ কম না কেউ বেশি না। আজকে টিনাকে দেখে কেউ বলতেই পারবে না ওর ছেলের জন্য বিন্দুমাত্র চিন্তা আছে। যাই হোক, সে একটা ডেট তো পেয়েছে, দেখা যাক ছেলের সঙ্গে সেই ডেটে কি হয় না হয়। তবে একটা জিনিস কি লক্ষ্য করেছেন, এই যে টিনা সন্দীপের ব্যাপারটা মাঝখানে একটু চেপে গেছিলো, আবার কিন্তু বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাই না? আবার এই 1 বছরের ওপর হয়ে গেল, আবার কিন্তু এরা দুজন সমানে চালিয়ে যাচ্ছে। পারিবারিক কেচ্ছা, নিজেদের ব্যাপার, সেগুলো সোশ্যাল মিডিয়াতে দুজনেই কিন্তু ভালোই বিক্রি করছে। আর বিক্রি করছে কিছু সংখ্যক মানুষ, যারা কেউ সন্দীপের সাথ দিচ্ছে, কেউ বা টিনার সাথ দিচ্ছে। এবারে আসি এই দুখেন সুখেনকে নিয়ে কিছু কথা বলতে। আজকে সুখেনের একটা লাইভ দেখলাম, ইনফ্যাক্ট আমি যখন ভিডিওটা বানাচ্ছি ও সেকেন্ড দেখলাম আরেকবার লাইভে এসছে। প্রথমে বলি যে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, টিনার সঙ্গে ওর যোগাযোগ হয়েছে এবং টিনা ওকে বেশ কিছু কথা বলতে বলছে, সেটাও বলছে, প্লাস ওর পার্সোনালি কিন্তু ওই সমাজসেবিকা ম্যাডামের প্রতি মারাত্মক রাগ আছে, ঠিক আছে, সেগুলো সে উগড়াচ্ছে। এবারে ওই যে কলা গাছ, এই গাছ, সেই গাছ, এই যে ভাষাগুলো বলছে, এই যে কথাগুলো বলছে, এটা একটু ভেবে বলা উচিত। ওর লাইফটা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার কয়েকজন দেখছে না, অনেকে দেখছে। হয়তো কথাগুলো ঠিকই বলছে, কিন্তু তার ওয়ে অফ টকিং, তার ভাষা যথেষ্টভাবে সংযত হওয়া প্রয়োজন। স্পেশালি সে যখন একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করার সময় সবসময় দেখতে হবে তার ভাষাটা যেন সংযত থাকে, যেন অন্য অপরপক্ষে যে মানুষটি শুনছে সে যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। বাকি জানি না, তবে ও সাবস্ক্রাইবার দেখলাম 1K ক্রস করে গেছে, ঠিক আছে, বেশ তাড়াতাড়ি বেশ হচ্ছে উন্নতি, এবং এই সাবস্ক্রাইবার গেন, যত লাইভ আসবে, যত ভিডিও করবে, তত গেন হবে, ঠিক আছে, এই ব্যাপার। এখন হঠাৎ করে এই জিনিসটা সে এসে বলছে। মাঝে একবার একে আমরা দেখেছিলাম বাবলি ম্যাডামের কাছে, তারপরে আবার এখন দেখছি। যাই হোক, কিছু হয়তো দুশ্মনী আছেন এই সেবিকা ম্যাডামের সঙ্গে, যার দরুন উনি কিন্তু ও কিন্তু এটা করছে, এবং বলাই বাহুল্য এখন কিন্তু টিনার সঙ্গে ও যোগাযোগ হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, মোরালেস ও যদি জিনিসটা ভালোর জন্য হয় তাহলে কোনো কিছু নেই, কারণ সে যদি সত্যিই পারে, সে যেমন দাবি করছিল যে সমাজসেবিকা ম্যাডাম বা বাকিদের উনি নাকি বাড়িটি থেকে বার করবেন, তো তিনি যদি সেটা করতে পারেন তাহলে ঠিক আছে। তো দেখা যাক তিনি লেটস সি কতটা করতে পারেন, এটাই। তবে একটাই কথা বলবো, যে যাই দেখুন, এই টিনা দেখুন, সন্দীপ দেখুন, সমাজসেবিকা ম্যাডাম দেখুন, সুখেন দেখুন, দুখেন দেখুন, যাকে দেখুন, সবটাই কিন্তু ভিউজ ছাড়া কেউ কথা বলে না। ভিউজ যত বাড়বে তত লাইভ বাড়বে, তত ভিডিওস বাড়বে, তত চাকলাধামে যাওয়া বাড়বে, তত বা ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে দেবো না, এই করবো না, সেইগুলো বলা বাড়বে। তো এই যে জিনিসগুলো দিনের পর দিন ঘটছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশ কিছু সুন্দর সুন্দর যারা ব্লগিং করেন সেই সব ব্লগাররা, যারা সারাদিন কষ্ট করে হয়তো একটা ব্লগিং শ্যুট করে এবং তারপর সেটাকে এডিট করে এবং তারপর সেটাকে আপলোড করে। সেখানে তাদের কতটা পরিশ্রম থাকে, সকালবেলা উঠে ঘরের কাজকর্ম দেখানো, রান্নাবান্না করা, সমস্ত কিছু হয়তো সংসারে থেকেই ধরুন এরা করে থাকেন, তো সমস্ত কিছু করা, বাচ্চাকে সামলানো, সমস্ত কিছুর পরও সুন্দর সুন্দর ব্লগিং, সেইগুলো কিন্তু মানুষজন দেখতে পছন্দ করছেন না, কারণ
মানুষজনের কাছে হট ফেভারিট এইগুলো রয়েছে, একটা হট কেক এগুলো, তাই না? এখন হোয়াইটির হট কেক মানে এই জায়গাটার কে, সেটা হচ্ছে টিনা সন্দীপ। ওফ, টিনা সন্দীপ যা করবে। টিনা চাকলাধামে যাচ্ছে লিপস্টিক মেখে, টিনা কি করছে, বা সন্দীপ তার ছেলেকে মানে কোর্টে মা দেখার ডেট পেয়েছে সেটাকে নিয়ে একটা বানিয়ে দিল ভিডিও। হ্যাঁ, সারাদিনকার কাছে লাস্টে ওইটুকু একটা বলে দিল, ব্যাস হয়ে গেল ভিডিও একদম। তো এইভাবেই চলতে থাকবে আমাদের এই সমস্ত বড় বড় যারা ব্লগার আছেন, যাদের বিশাল বিশাল সাবস্ক্রাইবার, এবং সাবস্ক্রাইবারগুলো তারা গেইন করেছেন নিজেদের পারিবারিক কেচ্ছা। আপনার যে লাইফে যদি কেচ্ছা থাকে আপনিও চলে আসুন বাইটিতে, একদম এরকম ঠিক ফেমাস হয়ে যাবে। কেচ্ছা ভীষণ ইম্পর্টেন্ট। আবার কেচ্ছার মধ্যেও জানেন তো আবার একঘেয়ে চলে এসেছে এখন, আবার এই পরকীয়ার কেচ্ছাটা ভীষণভাবে এখন একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। এখন কেচ্ছা হলেও যদি একটু অন্যরকম কেচ্ছা হয় তাহলে ভালো হয় বোধহয়। কেচ্ছারও ভ্যারিয়েশন আছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। একটাই বলবো, যা কিছু দেখছি ওয়াইটিতে এবার আমার ভয় লাগছে যে সিরিয়ালগুলো না বন্ধ হয়ে যায়, বুঝলেন? কারণ সিরিয়ালগুলো যদি বন্ধ হয়ে যায়, স্টার জলসা বা আরও যে সমস্ত সিরিয়াল এখনও হচ্ছে ধরুন, হ্যাঁ, আগে তো সিরিয়ালে 2টো বিয়ে 3টে বিয়ে 4টে বিয়ে, এই আবার মোড়ে ফিরে আসছে। তো এইগুলো যে হচ্ছে, এগুলো যদি বন্ধ হয়ে যায় এই সমস্ত সুন্দর সুন্দর সিরিয়াল নামক ব্লগিংয়ের জন্য বা ব্লগিং সিরিয়ালের জন্য, তাহলে কিন্তু খুব মুশকিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। এটা জাস্ট মজার ছলে বললাম, কারোর লাইফ নিয়ে মজা করা উচিত না, কিন্তু এটাও ঠিক যে যে জিনিসগুলো চলছে সেগুলো খুবই খারাপের দিকে যাচ্ছে। সব থেকে বেশি খারাপ লাগছে একটা বাচ্চা যার মানে জীবনটা শুরু হচ্ছে, সে কিভাবে তার মা বাবা যেটা চালিয়ে যাচ্ছে। এটাই ভিডিওটি শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। ভাই, সবাই খুব ভালো থাকবে।